বাজেট নিয়ে প্রথম থেকেই প্রত্যেকের একটা চিন্তা ছিল মাথায়, কর কাঠামো কি হবে, কেমন হবে কর কাঠামো, চাপে ফেলা হবে কি। এবার দেখা যাচ্ছে এই বাজেট এমন এক সুখবর শোনালো, মধ্যবিত্তর হাসি হলো চওড়া। কিরকম? 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার তাদের কোনো কর দিতে হবে না। আগে যেখানে 71,500 টাকা কর দিতে হতো, অর্থাৎ পুরোপুরি 71,500 টাকা পকেটে। ধরুন যদি কারো আয় হয় 13 লক্ষ টাকা, তাহলে তাকে কর দিতে হবে, অর্থাৎ 12 লক্ষ 1 টাকা হয়ে গেলেই তাকে কর দিতে হবে। তো হিসাব করে দেখা যাচ্ছে 13 লক্ষ টাকা যদি কারো রোজগার হয়ে থাকে, তাহলে 8,400 টাকা আগে দিতে হতো, এখন 66,300, অর্থাৎ এক্ষেত্রেও 22,100 টাকা লাভ। তাদের গত কর কাঠামোর তুলনায় এই কর কাঠামোয় লাভ রয়েছে, সবচেয়ে বেশি লাভ 12 লক্ষ পর্যন্ত যাদের আয় তাদের, কারণ তাদের এবার আর কোনো কর দিতে হচ্ছে না। সেবক রয়েছে আমার সঙ্গে মালদা থেকে, সরাসরি একবার কথা বলবো। সেবক, এবারের বাজেটের বোধহয় সবচেয়ে বড় ঘোষণা এটাই, এবং যারা মধ্যবিত্ত 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার, তাদের ক্ষেত্রে বোধহয় এটা একটা সত্যি স্বস্তির খবর। কি ভাবছেন তারা, কিভাবে? একদমই দেখো অতনু, আজকে কিন্তু সকাল থেকেই অনেকের চোখ ছিল এই বাজেটের দিকে। আর আমার সঙ্গে রয়েছেন এক দল সরকারি কর্মচারী, কিছু ব্যবসায়ী, যাদের তুমি বলছিলে হাসি কিন্তু চওড়া। তারা সকাল থেকেই চোখ রেখেছিলেন নিউজ 18 বাংলায়, কারণ কর কাঠামো কি হবে। আমি কথা বলে নেব এমনই কয়েকজনের সঙ্গে। এই যে কর কাঠামো আনলো, আপনাদের কি হবে? আমাদের মতো সরকারি কর্মচারী যারা একটু নিম্ন বেতন পায়, তাদের পক্ষে খুবই সুবিধা হলো। তার ফলে ট্যাক্স টাকাতে হবে না। সবসময় হিসাব করতেন কিভাবে বিনিয়োগ করলে কর কম হবে? হ্যাঁ, সেটা তো করতেই হতো। প্লাস আরেকটা হেডেক ছিল যে যেহেতু একবারে সমস্ত কর দিতে গেলে অসুবিধা হবে, আমরা প্রতি মাসে মাসে কর কাটাতাম, তো সেটা তো অনেকটাই কমলো, বোঝাটা অনেকটাই নামলো। ম্যাডাম কতটা খুশি? আমি তো খুবই খুশি, প্রচন্ড খুশি। সেই মাসে মাসে কর কাটাতে আমাদের হবে না, টাকা বাড়িতে ঢুকবে। আবার খুব খুশি আমরা। অনেক অনেক সুবিধা সাধারণ কর্মচারীদের পক্ষে, খুবই সুবিধা হলো। কেননা একটা অংশ ট্যাক্স হতো সাধারণ কর্মচারীদের পক্ষে, সেক্ষেত্রে অনেকটা কমবে, সেটা অন্য ক্ষেত্রে ব্যয় করতে পারবে। এটা খুবই খুশি, খুবই খুশি। আপনি তো ব্যবসার সঙ্গে যুক্ত বলছিলেন, কতটা সুবিধাজনক হবে? অনেকটাই সুবিধাজনক হবে। হ্যাঁ, মধ্যবিত্তের জন্য এই বাড়িয়ে দেওয়াতে 12 লাখ টাকা আমাদের ট্যাক্সের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তাহলে হাসি চওড়া। হ্যাঁ, হাসি চওড়া। দেখো শরীরী ভাষা বলে দিচ্ছে প্রত্যেকে প্রচন্ড খুশি, কারণ আগের মতো হিসেব করতে হবে না কিভাবে বিনিয়োগ করলে একটু করটা কম পড়বে। ট্যাক্সের যারা উকিল বাবু, তাদের কাছে ছোটাছুটি করতে হবে না, প্রত্যেকেই খুশি। এখন হিসেব কত টাকা তাদের বাঁচলো, এই টাকা কিভাবে খরচ করবেন সংসারে পরবর্তী ক্ষেত্রে। অতনু ঠিকই। এবং এবারে বাজেটের আরো একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেসব গুরুত্বপূর্ণ দিক। তবে তার আগে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষের রিয়াকশন নিচ্ছি আমরা। তারা এই 12 লক্ষ পর্যন্ত কর শূন্য, তা নিয়ে কি বলছেন একবার শোনাবো। এটা তো খুব ভালো হয়েছে, কারণ এখনকার যে ইনকাম হয়েছে, ইনকামে নর্মালি 7-8 লাখ টাকা, যেটা আগে 7 লাখ টাকা ছিল, সেই ইনকামের হিসাবে এখন 12 লাখ টাকা দিচ্ছে। খুবই ভালো কাজ করেছে এটা, গভর্নমেন্টের তরফ থেকে খুব ভালো কাজ, আমি তো বলবো। এটা দেখা যায় তো একদিকে মিডল ক্লাস আমাদের অনেকটাই বিগ রিলিফ, কেন কি আমাদের এটা ট্যাক্স দিতে হচ্ছে না এখন 12 লাখ অব্দি। আর আগে 7 লাখ ছিল, এখন 12 লাখ করেছে। তো অফকোর্স নির্মলা ম্যাম আমাদের জন্য কিছু তো ভালো করছে। এটা তো একটা ভালো মুভ করেছে যে 12 লাখ পর্যন্ত ট্যাক্স ছাড় দিয়েছে। এটা আমাদের পক্ষে কিছুটা সুবিধা হবে, সাধারণ মধ্যবিত্তের পক্ষে ট্যাক্সের ছাড়টা পাবে। যে জিনিসটা ক্রিয়েট হচ্ছে ততক্ষণ আমরাও বুঝতে পারছি না, বলা তো অনেক কিছুই হচ্ছে, বা কতটা কোনটা কার্যকারী হবে কতটা হবে না, সেটা যতক্ষণ না ক্রিয়েট হচ্ছে বা সত্যিকারের হচ্ছে ততক্ষণ কিছুই বলা সম্ভব না। এতটা অব্দি ছাড় দেওয়ার ঘোষণা হয়েছে, সো নিচের দিকের মানে ইকোনমির যারা, তাদের তো একটা বুস্ট আপ হবেই অবভিয়াসলি। অ্যান্ড ছাড়টা ক্লাসিফাইড হওয়া উচিত আই থিঙ্ক মোর, তাহলে মানে ওপরের দিকের এটা মানে ইট উড বি মোর অফ অ্যান ইকুয়ালাইজিং ফ্যাক্টর যদি সেটা হয়। তবে অনেকেই কিন্তু মনে করছেন এমন নয় তো যে এই কর ছাড় আসলে আইওয়াশ। না, একদিকে ভালো, আবার উল্টো দিক দিয়ে কিছু এর রিটার্ন আবার কিছু নিয়ে নেবে কিনা সেটা হচ্ছে বড় কথা। একদিকে ছাড়, আবার আরেক দিকে বাড়বে, কারণ আমরা তো মধ্যবিত্ত, আমাদের ভয় ওখানে যে এদিকে আমি ছাড় দিচ্ছি, দেখা গেলো জিনিসপত্রের দাম এমন হাই হয়ে গেল, আমাদের পক্ষে কেনা সম্ভব।